সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু গত ক্লাসে সপ্তক সারণী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সপ্তক সারণীর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা অ্যাডভান্স লেভেলের সপ্তক সারণীর উত্তরগুলো তোমাদেরকে করে দেখাবো। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। আমি এখানে একটা এক্সাম্পল লিখে রাখছি। ফাংশনটা হলো f ইকুয়াল টু এ বি নর গেট, অর্থাৎ এ অর গেট এবং নট গেট। এই প্লাসকে আমরা অর গেট বলতেছি, উপরটাকে নট গেট বলতেছি। তোমরা জানো যে মৌলিক গেট হলো সাধারণত কয়টি? তিনটি। একটা হলো অর গেট যেখানে প্লাস থাকে, আরেকটা হলো অ্যান্ড গেট ইনটু থাকে, আরেকটা হলো নট গেট, আর এখানে একটা যৌগিক গেট রয়েছে। আমরা কিভাবে সপ্তক সারণীর কাজ করব, কিভাবে প্রশ্ন উত্তর করব, সেটা কিন্তু এই পাশে লিখে দেওয়া হলো। যদি অর গেট হয় তাহলে ইনপুটে 1 থাকলেই তার আউটপুট কিন্তু 1 হবে, আর যদি ইনটু হয় অর্থাৎ অ্যান্ড গেট হয় তাহলে 0 হলেই কিন্তু ইনপুটে, তাহলে আউটপুটে কিন্তু অবশ্যই তোমার 0 হবে। আর যদি এক্সক্লুসিভ অর গেট হয় তাহলে তুমি দেখতে হবে বিজোড় সংখ্যক 1 কোথায় ইনপুটে রয়েছে, তখন সেখানে আউটপুট 1 দিতে হবে। চলো আমরা এই এক্সাম্পলটা করি। এই এক্সাম্পলটা করতে গেলে আমরা সপ্তক সারণী করব, তাই দাগ সংখ্যা মনে রাখতে হবে। এখানে ইনপুট কয়টা? এখানে ইনপুট হলো 2টা, এ এবং বি। যেহেতু ইনপুট 2টা তাহলে আমরা দাগ দেব কয়টা? 6টা। সপ্তক সারণী করতে গেলে এখন আমরা দাগ দেব 6টা। 1 2 3 4 5 6। এই হলো আমরা 6টা দাগ দিলাম এখানে। এই 6টা দাগ থেকে আমরা রো তৈরি করলাম, কিন্তু কলাম কয়টা হবে? এই পাশে যে গড়গুলো হবে সেই কলামগুলো কয়টা হবে সেটা কিন্তু তোমাকে পদ অনুযায়ী ব্যবহার করতে হবে। আমরা একটু পরেই পদ নিয়ে আলোচনা করব। তুমি দেখো এখানে ইনপুট রয়েছে কয়টা? 2টি। তাহলে আমরা এখানে এ এবং বি লিখব। তোমরা জানো শর্টকাট নিয়ম অনুযায়ী প্রথমে একটা শূন্য হবে, পরে 2টা, পরে 4টা, এভাবে ডাবল হতে থাকবে। তো যেহেতু এখানে একটা শূন্য তাহলে একটা 1 দিতে হবে, আর একটা শূন্য বিদায় একটা 1 দিতে হবে, 2টা শূন্য হয়ে যাবে, 2টা 1। এখন আউটপুট আমরা করব। আউটপুট করতে গেলে তুমি দেখো এইখানে পদ কয়টা রয়েছে, পদটা একটু ভালো করে তোমাকে বুঝে নিতে হবে। আমরা যদি পদের কথা উল্লেখ করি তাহলে এই বীজগণিতিক রাশির ক্ষেত্রে, এই ফাংশনের ক্ষেত্রে কিন্তু পদ রয়েছে কয়টি সেটা আমাদের বুঝে নিতে হবে। এখান থেকে ইনপুট একটা করে প্রথমে নাও। আমি তো ধরো তোমাদেরকে ইনপুটটা বোঝাই। এটার ইনপুটটা কেমন হবে? প্রথমে তুমি একটা করে নিবা। যদি আমি একটা করে নেই তাহলে থাকে এ এবং বি, আমরা একটা করে নিলাম। এবার তোমাকে নিতে হবে 2টি করে, একটা 2টি, এভাবে 3টি 4টি করে তুমি ব্যবহার করবা ইনপুটের কাজ করার জন্য। তাহলে তুমি বলো এখানে ইনপুটে 2টা আছে, এরকম পদ কোনটা হবে? এরকম পদ হবে এ অর গেট, অর্থাৎ এ প্লাস বি, এবং আরেকটা হবে সেটা হলো এ প্লাস বি নট অথবা এবি নর গেট। দেখো এই যে প্রশ্নটা আমরা লিখলাম এখানে কিন্তু এতগুলো ইনপুট তোমার আসবে, সর্বশেষটা আমরা বলবো আউটপুট, সর্বশেষ যেটা হবে। চলো আমরা এখানে কাজটা করি। তো এখানে তো প্রথমত এ বি লিখলাম, এবার তোমাকে কি লিখতে হবে? 2টা লিখতে হবে। 2টা হলো এ প্লাস বি, এবং সর্বশেষে তোমাকে লিখতে হবে আউটপুট, সর্বশেষ অংশ এ প্লাস বি নর। তো আমি যদি এখানে কাজটা করি অর্থাৎ প্লাসটা করি তাহলে তুমি কি দেখবা? প্লাস থাকলে তোমাকে 1 দেখতে হয়। তুমি দেখবা যে এখানে 1 আছে কিনা? নাই। এখানে কি 1 আছে? হ্যাঁ এখানে 1 আছে। এখানে 1 আছে? হ্যাঁ এখানে 1 আছে। এখানে কি 1 আছে? হ্যাঁ এখানে 1 রয়েছে। তো আমি সবগুলোতে 1 দিলাম, বাকিটাতে 0 দেব। এখন তোমাকে আসতে হবে নট গেটের ক্ষেত্রে। তো আমরা নট গেটে কি করব? 0 থাকলে 1 দেব, 1 থাকলে 0 আউটপুট বের করব। তো 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0। এই ছিল আমাদের পদ সিস্টেমে সপ্তক সারণী বের করা। আমরা কিন্তু গত ক্লাসে এরকম সহজ সহজ বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু আস্তে আস্তে করে অ্যাডভান্স লেভেলে যাব। ধরো এই অংশটাকে এখন আমরা ন্যান্ড গেটের সপ্তক সারণী করতে চাই। তাহলে ন্যান্ড গেটের যদি সপ্তক সারণী করো তাহলে এখানে কি কি আসবে? এবি তো ঠিকই থাকবে একটি করে, এবার 2টি করে আসবে এবি এবং এবি ন্যান্ড গেট। তো আমরা এখানে ন্যান্ড গেট ব্যবহার করলাম। যেহেতু এখানে ন্যান্ড গেট ব্যবহার করছি আমাদের কিন্তু এইখানে লিখতে হবে এবি এবং এইখানে লিখতে হবে এবি ন্যান্ড গেট। আমরা আউটপুটগুলো একটু পরিবর্তন করে দেব। চলো দেখি এখানে কাজটা করি। আমরা এখানে কি পাইলাম? এবি কি আকারে আছে? এটা তোমার গুণ আকারে আছে, অর্থাৎ অ্যান্ড গেট আছে। যদি অ্যান্ড গেট হয় তাহলে 0 হলেই 0 হয়। তুমি দেখো এই লাইনে 0 আছে? হ্যাঁ আছে। এখানে কি 0 আছে? হ্যাঁ আর 0 আছে। এখানে 0? হ্যাঁ এখানে আছে। না, এই সর্বশেষটাই কোনো 0 নাই, তাই তোমাকে 1 লিখতে হবে। তুমি তো একটু শিখলা নট গেট মানে উল্টা মান ব্যবহার করা, 0 হলে 1 লেখা আর 1 হলে 0 লেখা। যেহেতু এখানে 0 আছে তাহলে তোমাকে এখানে 1 লিখতে হবে। যেহেতু এখানে 0 আছে এখানে 1 লিখতে হবে, এখানে 0 আছে তোমাকে 1 লিখতে হবে, আর এই 1 এর জায়গায় তোমাকে
তোমাকে শূন্য লিখতে হবে। এই ছিল আমাদের সত্যক সারণী লেখার পদ্ধতি। এই 3 বিটের মাধ্যমে সত্যক সারণীটি করি। তো এই 3 বিটের মাধ্যমে যদি আমরা সত্যক সারণী করি তাহলে আমাদের কি করতে হবে বলতো, আমাদের রো তৈরি করতে হবে এই সূত্র অনুযায়ী। সূত্রটা কি, যদি ইনপুট 3টি হয় তাহলে তোমাকে দাগ দিতে হবে কয়টি, দাগ দিতে হবে 10টি। তো আমরা এখানে 10টা দাগ দেব, 2 3 4 5 6 7 8 9 10। এই হলো আমরা 3 বিটের কাজ করতেছি, তাই আমরা 10টা দাগ দিলাম, এখানে রো তৈরি করলাম 10টা। কিন্তু কলাম কয়টা হবে, কলাম তৈরি করার জন্য তোমাদেরকে এইখান থেকে প্রথমে একটা করে নিতে হবে। চলো আমি প্রথম এখানে একটি করে পদ বের করি। তো আমরা একটা করে নিলে ইনপুট বের করব, তাহলে এ থাকবে, বি থাকবে, সি থাকবে। আর যদি দুটি করে নেই তাহলে দুটি করে নেওয়ার কোনো অপশন নেই, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, 3টা মিলে একটা হবে। তাই আমরা এখানে 3টার মাধ্যমে বের করতে পারবো। সেটা আরেকটা হবে a প্লাস বি প্লাস সি অর গেট, এবং আরেকটা হবে সেটা হলো a প্লাস বি প্লাস সি অর গেট, a প্লাস বি প্লাস সি নর গেট। আমরা এখানে ব্যবহার করলাম নর গেটটা। তুমি দেখো এই যে অংশটা দেওয়া আছে, নট গেটের ক্ষেত্রে তোমাকে 2বার কিন্তু লিখতে হয়েছে, এর আগেও কিন্তু আমরা দেখাইছিলাম। চলো আমরা এখানে ইনপুটগুলো বসিয়ে দিই। প্রথমে ইনপুট হবে a, তারপরে বি, তারপরে সি। এইভাবে আমরা লিখবো a প্লাস বি প্লাস সি, এবং আমরা লিখবো সর্বশেষ আউটপুট a প্লাস বি প্লাস। এখন একটা শূন্য দিবা, তারপরে তোমাকে 2টা শূন্য, তারপরে তোমাকে 4টা শূন্য দিতে হবে, যেখানে আমি 4টা 1 দেবো। এবং যেহেতু 2টা শূন্য তাহলে 2টা 1 দেবো, 2টা শূন্যের জায়গায় 2টা 1 দেবো, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1 ব্যবহার করতে হবে। এবার তুমি দেখো এটা কি আছে, এখানে কিন্তু প্লাস আছে। প্লাস থাকলে তুমি দেখবো 1 আছে কিনা। এখানে কি 1 আছে? না। এখানে কি 1 আছে? হ্যাঁ এখানে 1 আছে, 1 দাও। এখানে 1 আছে, হ্যাঁ এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। এখানে কি 1 আছে? হ্যাঁ এখানে 1 আছে, এইখানে 1 রয়েছে, এটাতে 1 রয়েছে, ইনপুটগুলোতে 1 রয়েছে, কেবল প্রথমটাই 1 নেই, তাই এখানে শূন্য ব্যবহার করতে হবে। এবার এই যে সম্পূর্ণটা নট গেট দেওয়া আছে কার, অর গেটের। অর গেটের সাথে নট গেট দিয়ে কিন্তু নর গেট তৈরি হলো। তো এই শূন্যকে তুমি না করবা সেটা 1 হবে, 1কে না করবা তাহলে শূন্য হবে। সকল 1গুলো তাহলে শূন্যে রূপান্তরিত হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কি করে এই ধরনের সত্যক সারণীর উত্তর করা যায়। চলো আমরা একটু জটিল ধরনের সত্যক সারণী দেখি সত্যি সত্যি তুমি বুঝতে পারছো কিনা যে উত্তরটা আসলে কিভাবে হবে। নতুন একটা ফাংশন লিখি। চলো নতুন একটা যদি ফাংশন লিখি তাহলে চলো a প্লাস বি প্লাস সি, এটা আবার লিখলাম প্রথমে সির উপর, তারপরে বি এর উপর, এর উপর, মানে প্রত্যেকের উপর নোট দিলাম। এবার আমরা এখানে আরো নোট দিয়ে দিলাম, অর্থাৎ নর গেট বানিয়ে দিলাম আরো 2টি। তো এই যে অঙ্কটা লেখা আছে, এই যে ফাংশনটা লেখা আছে, এই ফাংশন থেকে তোমার ইনপুট কতটা হবে সেটাই তোমার বের করতে হবে। তো চলো আমরা ইনপুটগুলো আগে এখানে বের করি। আমরা যদি এখানে ইনপুটগুলো বের করি তাহলে আমরা দেখতে পাবো একটি করে রয়েছে a বি সি এবং a নট, বি নট এবং সি নট, এটা কিন্তু একটি করে রয়েছে। এবার তুমি দেখবে 2টা করে নেওয়া যায় কিনা। আমি দেখলাম হ্যাঁ 2টা করে নেওয়া যাবে। যেহেতু এইখানে একটা নোট আছে, এই অংশ দিয়ে কি হবে, এই অংশটা দিয়ে একটা পদ হবে, মানে নটটা কি করলো, একটা পদ সৃষ্টি করলো। পদ সৃষ্টি করবে প্লাস এবং নট, সকল প্লাসগুলো একটা বানাবে। আর যদি টোটাল উপরে নট থাকে সেই নটে কিন্তু আরেকটা পদ তৈরি করবে। তো এখানে পদ কয়টা রয়েছে, এখানে পদ রয়েছে 2টি করে ধরলে হবে a নট, বি নট এবং a নট প্লাস বি নট, তার নর গেট হবে। এই হলো 2টা করে। এবার 2টা করে নেওয়ার পরে চলো আমরা আরো নিয়ম ব্যবহার করতে পারি, সেটা হলো 3টি করে। 3টি করে নিলে হয় a নট, এই যে সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা থেকে এতটুকু মনে রাখবা। নট যদি হয় তাহলে কিন্তু নটটা বাদ দিয়ে নিচের অংশটা দিয়ে একটা হবে, আর নট সহ আরেকটা হবে। তো এখানে যেটা হবে এটা হবে a নট, বি নট, এইভাবে একটা হবে নর গেট, তার সাথে সি এর আরেকটা অর গেট হবে। এই অর গেটের পরে কিন্তু তোমাকে আরেকটা ব্যবহার করতে হবে, সেটাও কিন্তু আবারও নর গেট হবে। এতগুলো ইনপুট তোমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এটা কিন্তু সহজে বুঝতে পারি যে রো কয়টা হবে, সারি কয়টা হবে, কিন্তু কলামটা এইভাবে বের করে নিতে হবে, একটা 2টা 3টা করে ধরে ধরে বের করে নিতে হবে। চলো আমরা এখানে সত্যক সারণীটা বানিয়ে ফেলি। তো আমরা যদি এখানে সত্যক সারণীটা বানাই তো তুমি বুঝতেই পারছো, যেহেতু 3টে ইনপুট তোমাকে অবশ্যই 10টা দাগ ব্যবহার করতে হবে। চলো আমরা 10টা দাগ ব্যবহার করি। 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো আমরা 10টা দাগ ব্যবহার করলাম। এখন আমি ইনপুট ব্যবহার করব। যদি ইনপুট ব্যবহার করি তাহলে প্রথমে a আসে, তারপরে b, তারপরে সি, এইভাবে একটা করে আমি নিতেছি প্রথমে দেখে দেখে। তাহলে এখানে লিখবো a নট, তারপরে হলো বি নট,
তারপর সি নট। এখন আমি ইনপুট বসাবো, তোমরা জানি প্রথমে একটা হবে, তারপর দুইটা শূন্য, তারপর চারটা শূন্য, তাই চারটা ওয়ান, তাই দুইটা শূন্য বিদায় দুইটা ওয়ান হবে, দুইটা শূন্য হবে, একটা শূন্য বিদায় একটা ওয়ান হবে এবং একটা শূন্য হবে। এভাবে আমরা লিখতে থাকবো 1 0 1 0। এখন এটাতে কি লেখা, এই যে এটা লেখা আছে এই নট, তাহলে আমাদের কোন নিয়ম ব্যবহার করতে হবে, এই নট গেটের নিয়মটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখানে নট গেটের নিয়মটা ব্যবহার করি, নট গেটের নিয়মটা হলো যা থাকবে তার উল্টা মান ব্যবহার করতে হবে। যেহেতু আমরা বুলিয়ান অ্যালজেব্রা করতেছি, সকল কিছুর মানই হবে 0 অথবা 1। অর্থাৎ এই যে অঙ্কটা এই লেখা আছে, এ এর মান হয়তোবা 0 হবে নয়তোবা 1 হবে। আবার যদি a + b বলো তবু তার মান 0 হবে নয়তোবা 1 হবে। যদি a b c d e f যা ইচ্ছা বলো না কেন, তাদের মান কিন্তু 0 অথবা 1 হবে। বুলিয়ান অ্যালজেব্রায় 0 বা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা আসতেই পারে না, এই বিটগুলোই আসবে। চলো তাহলে না করি, কাকে না করতে হবে, একে না করতে হবে। তাহলে এর যে সিরিয়ালগুলো আছে এই পাশে নয়, এক কিন্তু উপর থেকে নিচের অংশে আসবে। তো উপর থেকে নিচের অংশে আসলে এটা 0, আমি বলবো 0 না, তার মানে 1 হবে। 0 বিদায় এটা উল্টে যাবে, 1 হয়ে যাবে। যেহেতু এখানে 4টা শূন্য 4টা 1 হবে, আর 4টা 1 হয়ে যাবে 4টা শূন্য, একইভাবে 2টা শূন্য 2টা 1 হয়ে যাবে, 2টা 1 হয়ে যাবে, শূন্য উল্টা পাল্টা হয়ে যাবে আর কি। এখানে কটা শূন্য রয়েছে সিতে, একটা শূন্য, তাহলে এটা 1 হবে, এটা এভাবেই পরিবর্তিত হবে 1 0 1 0 1 0 হবে। এভাবে আমরা বের করলাম। কোনটা করলা তুমি, একটি করে কাজটা করলা। একটি করে যখন কাজটা করলাম, এবার আমাদের বাকি থাকলো দুটি করে ইনপুট নেওয়া। দুটি করে যদি ইনপুট নেই তাহলে প্রথমেই পড়ে a নট প্লাস বি নট। তো আমরা এটা লিখলাম, এটার মানটা আগে বের করব, a নট এবং b নট। তো তুমি প্রথমে দেখবা a নট b নট কোথায় আছে, তুমি দেখবে এখানে প্লাস, যেহেতু প্লাস হলে কি দেখতে হয় 1। তুমি দেখো এই লাইনে এই দুইটাতে 1 আছে কিনা, হ্যাঁ 1 আছে, এই দুটোতে 1 আছে, আছে এই দুটোতে 1 আছে, এই দুটোতে 1 আছে, এই দুটোতে 1 1 থাকলেই তো 1 হয়। এটা তো 1, এটাতে নাই, এটাতেও নাই, তাহলে এই দুইটা শেষের দুইটা শূন্য ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে আমি এই নট বি নট এর নর গেট বের করবো। তো নর গেট যখন বের করবো তখন আবার কিন্তু এই নট বি নট দেখতে হবে না, তুমি এখন দেখবা এই অর গেটটা, অর্থাৎ এটা দেখবা, এটাকে কি করবা, নট গেট করবা। নট করলে কি করতে হয়, 0 হলে 1 দিতে হয়। তাহলে 1 এর জায়গায় 0 দিবা, এই 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0 হবে, আর 0 এর জায়গায় 1 ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা আমি মনে করতেছি তুমি বুঝছো। তাহলে এটা খুব সহজেই কাজটা করা যায়। আমরা দুইটা দিয়ে কমপ্লিট করে ফেললাম। এবার আমরা যে কাজ করব সেটা হলো 3 ইনপুটের মাধ্যমে কিভাবে কাজটা করা যায়। চলো 3 ইনপুটের মাধ্যমে কাজটি করি। 3 ইনপুটের মাধ্যমে কাজটা করলে হবে, প্রথমে এটা লিখতে হবে, নাম হলো a নট বি নট নর গেট প্লাস সি নট অর গেট। আমি এখন অর গেট তৈরি করব। অর গেট যদি তৈরি করি তাহলে কি দেখবা, তুমি কিন্তু এটা পাইছো, তো এইখানে দেখবা, তুমি এইটা দেখবা আর সি নট দেখবা। আমি তো প্রথমে এই অংশটা দেখবো, অর্থাৎ a নট প্লাস বি নট যেটা আছে সেই নর গেটের অংশটা দেখবো। আমি দেখবো এখানে 1 আছে কিনা, কেন, কারণ এখানে তো প্লাস আছে। যদি প্লাস থাকে তাহলে আমাদের কি করতে হবে, 1 হলে 1 দিতে হবে। তো এই দুইটাতে 1 আছে, আমি এখানে 1 দিলাম। ঠিক একইভাবে সি নোটে দেখো, সি নোটের 1 আছে, এখানে 1 দেখো, এখানে একটা 1 আছে 1 দেখো, এখানে একটা 1 আছে 1 দেখো, এখানে 1 তো লিখলামই, আর বাকিগুলোতে তুমি ব্যবহার করবা 0। বাস, এভাবেই আমরা উত্তরটা করতে পারি। তো এখানে যদি কাজটা করি তাহলে হবে a নট বি নট প্লাস সি নট, কারণ আমাদের 3 ইনপুট দিয়ে সর্বশেষ কাজটা বাকি রয়েছে। এখন কি করবা, তুমি কিন্তু এখানে আর তাকাইবা না, তুমি দেখবা এই লাইনটা দেখবা, এই লাইনটাতে দেখবা এটা নট গেট করবা। এখানে 1 আছে, তাহলে উল্টা হবে 0 হবে, এখানে 0 আছে, এটা 1 হবে, এটা 1 0 হবে, 1টা 0 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, আবার 0টা 1 হয়ে যাবে, 1 0 1 0 হয়ে যাবে। এই ছিল তোমার কাজটি। অর্থাৎ তোমার এখন যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো পদগুলো কি কি হবে, ইনপুটগুলো কি কি হবে সেটা বের করাটাই একটু তোমার জন্য জটিল মনে হতে পারে। চলো আরেকটা উদাহরণ দেখি আমরা সেই কাজটা করতে পারি কিনা। তুমি দেখো, আমি যদি এখানে আরেকটা ফাংশন লিখি a b c, ধরো আমি এখানে একটা নোট দিলাম, পরে এখানে একটা, পরে এখানে একটা দিলাম। এখন এই অঙ্কের সত্য সারণী করবা কি করে, অবশ্যই তোমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে তোমাকে বের করতে হবে পদগুলো। তুমি দেখবা একটি করে কি কি নেওয়া যায়, একটি করে নেওয়া যায় a বি সি এবং সি নট। যেহেতু সি নট আছে তার এখানে 2টা হবে, তো আমরা সি নট নিলাম, একটা করে গেল। দেখবা 2টা করে কি কি নেওয়া যায়, 2টা করে নেওয়া যাবে বি সি নট, এটা একটা, যেহেতু নট আছে বলছিলাম যে নট থাকলে 2টা অংশ হবে, ইনপুটটা 2টা বের করতে হবে। তো আমরা এখানে একটা দিলাম অ্যান্ড গেট, আর একটা নেব ন্যান্ড গেট, গেল 2টি করে। এবার যদি 3টি করে নেই তাহলে কি হবে, 3টি করে নিলে হবে এ বি সি নট, এটা অ্যান্ড গেট, এটার সাথে আরেকটা নেওয়া যাবে, সেটা হলো ন্যান্ড গেট। চলো এই কাজটা করি। আমরা এখানে মনে হয় এতটুকু ঠিকই থাকবে।
ইনপুটগুলো আগের মতো করেই লিখলাম। আমরা এখন কেবল এগুলো বসিয়ে দেব আমাদের আউটপুটগুলোতে। চলো এগুলো আমরা কমপ্লিট করি। আমি আবারও দেখলাম এখানে যে 3টে ইনপুট, যেহেতু আমাদের কয়টা দিতে হবে, 10টা দাগ ব্যবহার করতে হবে। আমরা 10টা দাগ ব্যবহার করলাম। এবার একটা করে নেওয়ার পরে বাকি থাকলো সি নট। এই হলো টোটাল 4টা। এখন সি নটকে আমরা কাজটা করব। সি নটটা আসলে কি, এখানে 0 আছে তাহলে সেটা 1 হবে, এটা 1 আছে 0 হবে, 0টা 1 হবে, 1 0 হবে, 0টা 1 হবে। এভাবে আমরা পরিবর্তন করতে থাকবো। এবার 2টা করে নাও। 2টা করে নিলে প্রথমে থাকে বি সি নট, অ্যান্ড গেট তৈরি করবা। অ্যান্ড মানে ইনটু, অর্থাৎ অ্যান্ড গেট, সেটা 0 হলেই 0 হয়। তুমি চলো বিতে যাও। বিতে দেখো 0 কোথায় আছে, তাহলে বিতে এটাতে 0 আছে, এটাতে 0 আছে, এটাতে 0 আছে, এটাতে 0 আছে। এবার তুমি সি নটে যাও। সি নটে দেখো 0 কোথায় আছে, এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে। এই 0 তো ব্যবহার করলাম, এই 0 তো ব্যবহার করলাম, তাহলে বাকিগুলো তোমাকে লিখতে হবে 1। এখন তুমি যেটা করবা, পরবর্তী অংশটা ব্যবহার করে দিবা, সেখানে একটা ন্যান্ড গেট হবে। আমি এখানে একটা ন্যান্ড গেট লিখলাম। এই ন্যান্ড গেট মানে হলো অ্যান্ড গেটের নট। তাহলে এটাকে না করলেই হবে, 0গুলো 1 হয়ে যাবে আর 1গুলো 0 হয়ে যাবে। আমি এভাবে সবগুলো লিখে ফেললাম। এবার 2টা করে নেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব 3টি করে। 3টি করে ইনপুট তাহলে কি হতে পারে, চলো এখানে তো স্পষ্ট করে লেখাই আছে, সেগুলো লিখে নিই। আমরা এখানে কেবল প্রথমে লিখলাম কিসের গেট, এটা অ্যান্ড গেট। অ্যান্ড গেট যেহেতু ইনটু আকারে আছে তাহলে 0 হলে 0 হয়। এর 0 দেখবা, আমি দেখলাম এর প্রথম 4টাই হলো 0, তাই প্রথম 4টা ব্যবহার করলাম। এবার এই লাইনে যেতে হবে, যেহেতু এই অংশটা এইখানে আছে তাই এইটার 0 দেখতে হবে। আমি 0-র জন্য 0 দিলাম, 0 তো 0 দেওয়া হলোই, আর বাকিগুলো তোমাকে 1 লিখে দিতে হবে। এবার আমরা বাকিটা লিখবো সর্বশেষ লাইন, যেখানে লেখা আছে এ অ্যান্ড বি সি নট বা ন্যান্ড গেট, তারপর টোটালে তাদের আরেকটা ন্যান্ড গেট তৈরি হলো। আমরা এখানে এবার কাকে করব, এইটাকে নট করব। যেহেতু এটা এখানে লেখা আছে, এটাকে নট করলেই হবে। 0 না 1 হবে, 0 না 1 হবে, 1 না 0 হবে এবং 1 না 0 হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা সত্যক সারণী কাজ করতে পারি। অ্যাডভান্স লেভেল হলেও কিভাবে উত্তর করা যায়। তবু তোমাকে পদগুলো একটু দেখে নিতে হবে। চলো আমরা আরো বড় একটা ফাংশন দেখি এবং সেই ফাংশনের পদগুলো সত্যি সত্যি কি হতে পারে সেটা একটু যাচাই করে দেখি। ধরো তোমার অংশে তোমার ফাংশনে লেখা আছে এ বি সি ডি ই এফ, তো এইভাবে লেখা আছে। এখন মনে করো যে প্রথমে এর উপর নট দেওয়া আছে, তারপরে ডি এর উপর নট দেওয়া আছে এবং বি এর উপর নট দেওয়া আছে এবং এখানে একটা নট দেওয়া আছে, এখানে একটা নট দেওয়া আছে, এখানে একটা নট দেওয়া আছে, এখানে একটা নট আছে। তোর কাছে দেখলে মনে হবে যে অনেক বিশাল বড়, হ্যাঁ অঙ্কটা বিশাল বড় হবে, কিন্তু বিষয়ের টপিকটা কিন্তু অনেক সহজ। তোমাকে কি করতে হবে, এখান থেকে পদ বের করতে হবে বা ইনপুট বের করতে হবে। আমি প্রথমে একটি করে নিই। একটি করে যদি ব্যবহার করি তাহলে ইনপুটের ক্ষেত্রে আসে এই বি সি ডি এবং ই, এবং আমরা কেবল এ বি সি ডি নিলেই হবে না, তার বিপরীত আরেকটা রয়েছে নট গেট, সেটাও তো আমরা ব্যবহার করবো। তো আমরা এখান থেকে নেব বি নট এবং এখানে আছে ডি নট এবং আছে ই নট। এগুলো কিন্তু একটা করে নিলাম। একটা করে নেওয়ার পরে এবার তুমি দেখবা এখানে 2টি করে কি কি নেওয়া যায়। 2টি করে নিলে তুমি কিন্তু এখানে এই বি কে 2টা বলতে পারবা না, কারণ এই যে নট গেট আছে এগুলো একটা একটা দল বানাইছে। তাহলে এখানে এই দলটা হবে কোনটা, এখানে পদটা হবে কোনটা, এই নট গেটে যেটা তৈরি করলো। তো নট গেটে কি তৈরি করলো, এখানে কিন্তু একটা নয়, হ্যাঁ এখানে আমি আলাদা করে দিই বিষয়টা। ডি নট ই নট, এই যে অংশটা দেওয়া আছে এখানে তো একটা না, এখানে কিন্তু 2টা রয়েছে, একটা হলো ইনটু মানে এন্ড গেট আর একটা হলো ন্যান্ড গেট। তো আমরা এখন কি করব, এটাকে আমরা এখন প্রথমেই লিখব ডি নট ই নটটা, তারপরে আমরা নেব ডি নট ই নট এর ন্যান্ড গেটটা। 2টা নিতে হবে এখানে নট থাকলে। আমরা এখানে যেরকম 2টা নিছি, নট ছিল তাই ডি একবার নিলাম আর ডি নট আরেকটা নিলাম, ই একবার নিলাম আবার ই নট একবার নিলাম, বি নিলাম এবং বি নট নিলাম। এইভাবে নিতে হবে, 2বার করে নিতে হবে। ঠিক একইভাবে 2টা করে নেওয়ার পরে এবার দেখবা 3টি করে কি নেওয়া যায়। 3টা করে যদি আমি নেই তাহলে কিন্তু আসবে এইটার সাথে সি, অর্থাৎ এইটা একটা গেট তৈরি করবে। সেখানে আমি দেখলাম 3টা করে দেওয়া আছে। তো আমি এখানে লিখলাম সি, এটা একটা গেট হবে, সি এর সাথে অ্যান্ড গেট হবে, তার সাথে আবারও তৈরি হবে ন্যান্ড গেট, এইভাবে আরেকটা তৈরি হবে। 3টা করে নেওয়ার পরে এবার তুমি দেখবা 4টি করে নেওয়া যায় কিনা। হ্যাঁ 4টি করে নেওয়া যায়, কারণ এখানেও একটা গেট তৈরি হলো। বি নোটের ক্ষেত্রে যেটা হয়, তো আমরা সেইখানেও একটা ন্যান্ড গেট ব্যবহার করলাম। এটা একটা হবে এবং এটা আরেকটা হবে ডি নট ই নট ন্যান্ড, এই হলো ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে 4টা করে হলো। 5টা করে কি নেওয়া যাবে? হ্যাঁ 5টা করে যদি নেওয়া যায় তাহলে তুমি নিবা সেটা। তো আমি দেখলাম সেখানেও নেওয়া যায়, মানে এই টোটালটার সাথে খালি এটা সংযুক্ত হবে, সেটা হবে
আরেকটা অ্যান্ড গেট, এই টোটালটার সাথে একটা অ্যান্ড গেট তৈরি হলো, আর অ্যান্ড গেটের পরে কিন্তু আমরা ব্যবহার করব ন্যান্ড গেট। এই হলো আমাদের সত্যক সারণী। বুঝতে পারছো শিক্ষার্থীরা? তাহলে এইভাবে তোমাকে আগে থেকে কলামগুলো বের করে নিতে হবে। কিভাবে ধরে একটা করে ইনপুট নেব, দুটি করে নেব, তিনটি করে নেব, চারটি করে নেব, পাঁচটি করে নেব, সর্বশেষে অটোমেটিকভাবে তোমার আউটপুট তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করি তোমরা সত্যক সারণী সম্পর্কে সকল বিষয়গুলো তুমি দুটি ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণ জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বুঝতে পারবা। আল্লাহ হাফেজ।